আসলে দোষ দিই, এরা তো তথ্য নেওয়ার আপনাদের দরকার ছিল, যেহেতু আপনারা দায়িত্ব নিয়ে কর্মসূচি দিচ্ছেন, পাবলিসিটি যদি ভাইয়া থাকে, একজন দুইজন পাঁচজন তো আপনাদের জানা থাকা দরকার ছিল। আপনারা কিন্তু মানব বন্ধনে কারো নাম বলতে পারেন নাই, আপনারা মানব বন্ধনে কোনো সিদ্ধান্তকে ব্যক্ত করতে পারেন নাই। তাহলে বোঝা গেল মাজার ভাঙ্গনকারীদেরকে বাঁচানোর জন্য যারা একটা চলছে, তারা মাজার ভাঙলো, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করলো, যারা সামাজিক পরিবেশকে নষ্ট করতে চায়, পরে পদের পর্দা রেখা আমাদের ভালো মানুষকে দুর্গা বানাইতে চায়, মাজারের সেরেক বেদাত বাস্তবায়ন করতে চায়, ওটার সঙ্গে আমরা একমত হতে পারবো না ইনশাআল্লাহ। যদি মাজার রাতে ভাঙা হইতো, সন্দেহ করার দিন তো ভাঙা হয়েছে। এই তিনটা কথা আমি বললাম। 4 নম্বর বিষয় হলো, দেখেন আমি ষোলগাঁও সম্মান দিকে আমি ওয়াশ টাশ করি, ভালো আছি খারাপ আছি, আমি দেখি সাধারণত বাংলাদেশে একটা কথা আছে যে বাড়ির গরু কোলার ঘাস খায় না, অর্থাৎ গ্রামের হুজুরের কথা গ্রামের লোক শুনতে চায় না। আমি সম্মানদি গ্রামের ছোট বড় সবার কাছে দলমত নির্বিশেষ চিরকৃতজ্ঞ। আমি দেখছি যখনই আমি মাইকটা হাতে নিই, আপনারা অত্যন্ত শ্রদ্ধার সাথে শর্মে হোক, আল্লাহর ভয়ে হোক, মানবতার কারণে হোক, আমি দেখছি দলমত নির্বিশেষে আমাদের বিভিন্ন মেম্বার, বর্তমান রানিং মেম্বার, আগে ছিল মোমেন ভাই, নেতৃবৃন্দ সহ আমার বক্তব্য আপনারা শুনেন। আপনারা কিভাবে আস্থা করতে পারেন? কষ্ট 30 বছর সম্মানিত ওয়াজ করে বেড়াইলাম, মসজিদ গানে সহায়ছে, এই কথা কিভাবে বলতে পারলেন? কষ্ট দেয়। আল্লাহ এই সমস্ত কথার থেকে আমাদের বাঁচাই দেয়, আমরা সকলেই বলি আমিন। আরেকটা বিষয় হলো, দেখি আমি কথা বলতে শুনি, যারা মাজারটাকে আবার সম্মানিত খাবারের মালিক জাতিকে মজবুত বানায়, কত সম্মানিত খাবারের মালিকের বাইরে হিসাব, অথচ আপনারা জানেন এই কমপ্লেক্সের দায়িত্ব আমাদের কাছে। আমাদের অবস্থা পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, ঈদগার পরিবেশ সবাই এত সুন্দর হবে। মাদ্রাসা কোনো কারণবশত আমার হাতে কারণ করে থাকতাম, এটা নিয়ে আমরা কোনো সময় মাথা খাওয়াই না। বড় বিষয় হচ্ছে এখন মাজার ভাঙ্গা হয়েছে, একজন মাজারটা ভাঙছে, আরেক গ্রুপ মাজার বানাবার জন্য আমার কাছে অভিযোগ করছে। আমি তাদের বলছি যে আজকে মাজারটা আপনারা বানাইন না, আপনারা এক গ্রুপ তো ভাঙ্গা হয়েছে, আবার আপনারা বানাইবেন, আবার কেউ ভাঙবো, আবার কেউ করবো, এভাবে চলতে থাকলে সম্মান দিকে একটু করে পরিবেশ নষ্ট হবে, দলাদলি হবে, মারামারি হবে, কাছাকাছি হবে, রাষ্ট্রপতি তো আমাকে দিবে। ঠিক এই জন্য আজকে মাজার মানুষের প্রতিটা আমি ধরে দিব, ধরে মানে আমার একটু মারবে এই জন্য যে আমি গেলে যে আজকে কিন্তু আমার একটা শুধু সম্মান ওনাকে আমি ধরে যাচ্ছি, এটা তো সত্য সত্য এটা কোনো প্রতিবাদ সভা, এটা কোনো প্রশাসন
অবস্থায় তিনি শরীরকে সকল করে আমরা শরীরের বিধিবিধান দেখা বাংলাদেশের রাষ্ট্রের আইন কানুন আমরা দেখা এবং সামাজিক পরামর্শ নিয়ে আমরা একটা সব পরামর্শ গ্রহণযোগ্য পরামর্শ যা নিরপেক্ষ ইসলাম ভিত্তিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমি আবার বলছি আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই চলে। আমি মাজার পাশে বলছি আমি আবার বলে
জন্য আমাদেরকে বলে নাই আমরা আমি চিন্তা না জানি না আমরা জনগণকে জানাইতে পারি না। আপনারা অনেকেই বলছেন যে খান ভাই আপনার মতো মানুষ কিভাবে মুসলিম বাংলার কথাটা বললেন, এনে কি মুসলমানদের সাহস পাইব না? সাহস পাইব আমিও জানি। এই মসজিদে হাত লাগানোর সাহস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে ধরে নিয়ে পর্যন্ত আমি পর্যন্ত অস্তিত্ব থাকবে না। আমাদের গ্রামে মাশাআল্লাহ 12টা মসজিদ, 12টা মসজিদে 12টা যুক্ত ইমাম, আমাদের গ্রামে সর্বদা 5টা মাদ্রাসা, 5টা মাদ্রাসা আপনারা দেখেন। আমাদের গ্রামে হাই স্কুল, আমাদের গ্রামে প্রাইমারি স্কুল, আমাদের গ্রামে সরকারি অনেক সুন্দর সুন্দর কথা বলেন, মাজার ভক্তি দেখান, খবর ভক্তি দেখান, মাজারের সামনে যে সমস্ত রিপোর্ট আমি সেখানে বলছি। আপনারা আমার ভাই বরাবর, দেশের লোক, গ্রামের লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আল্লাহ বাংলাদেশের তোমার ঠিক করতেছি ইনশাআল্লাহ। এখানে কোনো শিরিক বেদাত অন্যায় না ফরমানি ঝগড়া সৃষ্টি করবেন না, আর দলীয় প্রভাব খালাইয়া শিরিক বেদাত বাস্তবায়নের চেষ্টা করবেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি বন্ধুগুলো হুজুরিয়া আমার কথা ছিল, এখানে অনেক আছেন, জন্য একটা ইতিহাস দিবেন না, কোনো কথা আমরা